কাজ শুরুর 4 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি রামকৃষ্ণনগর বিধানসভার আনিপুর সিংলা নদীর উপর অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণের কাজ। স্থানীয়দের অভিযোগ, ধীর গতির নির্মাণ কাজের কারণে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী সহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। 4 মাস আগে ঘটনাস্থল পরিদর্শনে এসে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ঘোষণা করেছিলেন মাত্র 1 মাসের মধ্যে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করা হবে। সেই আশ্বাসে নতুন করে আশা জেগেছিল এলাকাবাসীর মনে, কিন্তু সময় গড়িয়েছে 4 মাস, বদলায়নি বাস্তব চিত্র। 4 মাস পরও নির্মাণ কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে, ফলে মন্ত্রীর প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। প্রতিদিন এই পথ ব্যবহার করেন স্কুল কলেজের শত শত শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। অসম্পূর্ণ সেতুর কারণে তাদের নিত্যদিনের যাতায়াত হয়ে উঠেছে দুর্বিষহ। বর্ষার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে, ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। স্থানীয়দের অভিযোগ, অনেক সময় নির্মাণস্থলে পর্যাপ্ত শ্রমিক কিংবা কাজের দৃশ্যই চোখে পড়ে না, ফলে কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসীর প্রশ্ন, একটি অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণেই যদি মাসের পর মাস লেগে যায়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের দায় নেবে কে? দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়ক কার্যত অচল অবস্থায় থাকায় হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে নির্মাণ কাজে গতি এনে দ্রুত ব্রিজটি চালু করার দাবি জানানো হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত কাজ শেষ না হলে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় মানুষ, সব সময় অফিসারের উপরে নির্ভরশীল, কিন্তু এই যে ব্রিজটা ভাঙ্গার পরে তারা কোনো গুরুত্ব দিল না। তারা এই যে কীভাবে ব্রিজটা হইতো বা না হইতো, কোনো ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয় না, এটা এখনও জানানি হয়েছে না, তে এখনও টেন্ডার হয়েছে না, তে মন্ত্রীর সাথে যোগাযোগ হইব, এই হইব সেই হইব, এইগুলা দাবা সাবার কথা। কিন্তু কাজ দেখা যাইতেছে যে একটু পরিমাণে হইছে যে কিছুদিনে, কারণ যে সময় বৃষ্টি পড়ে তখন তারা কাজও লাগে, আর রৌদ্রর শুকনার দিনও তারা দেখবা কেউ নাই, কোনো কিছু কাজকর্ম করে না। এইভাবে আজকে 4 মাস বিগত। আচ্ছা, কেমন মানুষ এতে এফেক্টেড হচ্ছেন? প্রায় 3 থেকে 4-5 লাখ হইব, কারণ 3টা ডিস্ট্রিক্টের যোগাযোগ। কারণ আমরা সব সময় রামকৃষ্ণনগরের লোকের যোগাযোগ, কারণ প্রত্যেকটা অফিস আদালত রামকৃষ্ণনগর। মানুষে ঘুম থেকে উঠার পরেও কলেজও যাইতো, ছাত্ররাও পড়ার যাইতো, এরপরে অফিস আদালতে যাইতে লাগে, কারণ রামকৃষ্ণনগর ছাড়া তো আর কোনো গতি নেই। এর মধ্যে রুগী লইয়া হাইলাকান্দি যাইতেও পারে না, ওই বড়ুয়ালা ওইয়া ঘুরিয়া মানুষের যা খান্দন, এটার যে একটা অভিশাপ লাগবো তারার উপরে, এটা একবারে নির্দ্বিধায়, কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ তারা গাফিলতির কারণে, নাইলে সরকারের ডাবল সরকার থাকার পরে দিল্লির যে মন্ত্রী এও আছে বিজেপির দলের, আসামের যে আছে এও বিজেপির দলের আছে, কিন্তু কাজ হইতে কোনো ধরনের তো পয়সার অভাব নাই শোনা যার, কিন্তু কাজের বেলাত কিন্তু গুড়ার ডিম, কোনো কিছুই নাই। বিভাগীয় যিনি মন্ত্রী, পূর্তমন্ত্রী অর্থাৎ পিডব্লিউ মন্ত্রী এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, ওনার কাছে আপনি কি বার্তা বা কি দাবি জানাবেন? জানাইব, তারা তো কইতেছে যে আমরা যা মুখে বলি তা কাজ করি, কিন্তু বাস্তবে দেখা যায় যা মুখে বলে তা কোনো কাজও হয় না। কারণ মুখে বললো হয়ে যাবে 15 দিন পরে, তারার সদস্য তো এমপি আছে, এরপরে আরও তো মন্ত্রীগুলো আছে, কই 15 দিন গিয়া আজকে 4 মাস যার গিয়া আজ পর্যন্ত কোনো ব্রিজের কোনো অংশও নাই, কোনো কাজও নাই। এইগুলা কাজে আর কথার কোনো মিল নাই। এরা হইল ধাপ্পাবাজ দিতেছে মানুষের। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী সরকার পক্ষ এবং সরকারের যে বিভাগ আছে বিভিন্ন স্তরে স্তরে, এরা তো হেরার উপরে নির্ভরশীল, যার কারণে তো একে অন্যে তারার যোগাযোগ আছে। দাবা সাবা দেওয়ার তো একটা মন্ত্রী এক কথা হইব, অফিসারে আরেক কথা হইব, কারণ এই ফাঁকে সাধারণ পাবলিকের হয়রানি।